সো এই আয়োজনটাতে প্রথমে দেখেন একটা হেডিং দেওয়া আছে, বিশাল হেডিং, আমাদের বলছে আ ফ্লড ল ইজ ইজি টু এক্সপ্লয়েট। এই জায়গায় আমরা কয়েকটা জিনিস ব্যাখ্যা করব। একটা হচ্ছে ফ্লড শব্দটা, আর এক্সপ্লয়েটের অর্থ জানবো শুধু। ফ্লড শব্দটা ব্যাখ্যা করার জায়গাটা কি, ব্যাখ্যা করব এই যে আমরা খেয়াল করেন মূলত এই শব্দ হচ্ছে ফ্ল। ফ্ল ফ্ল মানে কি? ফ্ল মানে হচ্ছে ত্রুটি বা হচ্ছে ভুল। ওকে, ত্রুটি বা ভুল। এই আমরা বলি না ফ্ললেস আইডিয়া, অনেক সময় দেখবেন যে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ফ্ললেস আইডিয়া এরকম টাইপের কথাবার্তা থাকে, মানে হচ্ছে ভুলহীন বা ত্রুটিহীন আইডিয়া, এটাকে আমরা বলি ফ্ললেস আইডিয়া। তো এই এই ফ্ল হচ্ছে ওই ফ্ল, মানে হচ্ছে ত্রুটি বা ভুল বোঝাইতে এই ফ্লটা ব্যবহার করা, খুবই পশ একটা শব্দ। আমরা ত্রুটি বা ভুল বোঝাইতে আমরা রং ইউজ করি, রং আইডিয়া এরকম বুঝি, কিন্তু এইটা এখন খেয়াল করেন এটার সাথে একটা ইডি যোগ করা ভার্ব, এটা একটা ভার্ব, এটা আবার নাউনও হইতে পারে। ওকে, এইটার সাথে একটা ইডি যোগ করে ভার্বের 3 নাম্বার ফর্ম করা হয়েছে। এখন বলতে পারেন ভাই এটা যে ভার্বের 3 নাম্বার ফর্ম কেমনে বললাম, এটা তো 2 নাম্বার ফর্মও হইতে পারে, ফ্লডের 2 নাম্বার ফর্মও সেম। এটার কারণটা হচ্ছে ভার্বকে আমরা অনেক সময়ই তার 3 নাম্বার ফর্মে ব্যবহার করে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বানাই। কিভাবে? আমি যদি বলি হচ্ছে অ্যান অর্গানাইজড প্রোগ্রাম, আমি যদি বলি হচ্ছে ফলেন ইকোনমি, আমি যদি বলি হচ্ছে আপনার কি ব্রোকেন হার্ট, দেখেন ফলেন, ফল থেকে আসছে, ফল, ফেল, তারপর হচ্ছে ফলেন, এটা কোথেকে আসছে? ব্রোকেন, তাই না? দেখেন এখানে অর্গানাইজড, হ্যাঁ, শব্দ ব্যবহার করছে। এইভাবে করে কিন্তু আমরা কি করি, আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করি, যেটা আমরাকে পাস্ট পার্টিসিপল বলি। এইটা ব্যবহার করে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বানাই। ঠিক এই জায়গাটায় এই লটা হচ্ছে আমাদের কি নাউন, এবং এইটাকে মডিফাই করছে ফ্লড, মানে ত্রুটিযুক্ত আইন, ইজ ইজি টু এক্সপ্লয়েট, এটা কি একেবারে সহজ, টু এক্সপ্লয়েট মানে শোষণ করা। এখানে আসলে এক্স্যাক্টলি শোষণ করা না, যা ইচ্ছা তাই যেভাবে সেভাবে ব্যবহার করা যায়। যেমন ধরেন আগের যুগে জমিদাররা গরিব প্রজাদেরকে কি করতো? শোষণ করতো, মানে যেমনি সেমনি ব্যবহার করতো। চাইলে এখন কি খাজনা তুলতো, চাইলে নতুন করে আবার খাজনা আরোপ করে দিত, এরকম নানান আইন কানুন করতো। তো আমাদেরকে হেডিংটা স্টার্ট করছে এইভাবে যে যেই আইনটা ত্রুটিযুক্ত এইটারে কিন্তু যেমনি সেমনি ব্যবহার করতে পারে মানুষ, হ্যাঁ, যে এদিক থেকে সেদিক থেকে নিজের মতো করে ব্যাখ্যা করে ব্যবহার করে। ঠিক আছে, তাহলে আ ফ্লড লস ইজ টু এক্সপ্লয়েট এই শিরোনামে আমাদের আর্টিকেল স্টার্ট হয়েছে। আমরা উইল গো ফর দ্য নেক্সট ওয়ান। আমাদের কি আছে এই আর্টিকেলের এই জায়গায়? আরেকটা সাব হেডিং আছে, এই সাব হেডিংটা সামান্য একটু ব্যাখ্যা করি। খেয়াল করেন শুরুতে কি আছে? অথরিটিস। আমি আমার বিভিন্ন ভিডিওতে আমরা ব্যাখ্যা করছি যে যদি কোনো একটা শব্দ, যেমন কোনো শব্দ বলতে বেসিক্যালি নাউন, হ্যাঁ, অথবা এটা ভার্বও হইতে পারে, নাউন এবং ভার্ব। কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে, যেমন অথরিটি শব্দটা কি? অথরিটি, ওয়াই, শেষে কি আছে? ওয়াই। অথবা একটা ভার্ব লিখি, সেটা হচ্ছে ট্রাই। এই ভার্বটাকে যদি আমি কি করতে চাই? পাস্ট ফর্মে নিতে চাই, অথবা এটার সাথে এটা থার্ড পারসন সিঙ্গুলার কোনো সাবজেক্ট ব্যবহার করি। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলা? আমরা নাম দিয়ে মুখস্থ করবো না, আমরা হি, শি এগুলা ডিরেক্ট জানবো। এই ট্রাইসকে আমি যদি এটার সাথে ব্যবহার করতে চাই, শি এর সাথে, তাহলে শব্দটা হয়ে যাবে ট্রাইস। কিভাবে হয়েছে? এই ওয়াই কে আমরা তুলে একটা আই ব্যবহার করছি, একটা আই, তারপরে এটাকে আমরা কিসে নিছি? প্লুরাল ফর্মও বলতে পারি, অথবা ভার্বের সিঙ্গুলার ফর্ম। ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম, কিন্তু নাউনের ক্ষেত্রে কি হয়? প্লুরাল হয়। যেমন অথরিটি, অথরিটির এই ওয়াইটাকে তুলে দিয়ে একটা আই দিব, তারপর ইএস, অথরিটিস, এইভাবে ব্যবহার করছে। এমন হইতে পারে কান্ট্রি হইতে পারে, ঠিক আছে, কান্ট্রিজ। ট্রাই এর ক্ষেত্রে ট্রাইস। এরকম কয়েকটা ভার্ব বলেন তো যে শেষে ওয়াই দিয়ে শেষ হয়েছে, যেমন আমি ট্রাই বলছি, আপনারা এরকম কয়েকটা ভার্ব বলেন, এবং কয়েকটা নাউনও লিখতে পারেন,
কেউ কেউ নাউন লেখেন, কেউ কেউ ভার্ব লেখেন, একটু পাঠান তো দেখি। অথরিটি আর কান্ট্রি আমি দুইটা বলে দিছি, আর একটা ভার্ব বলেছি ট্রাই। এমন ওয়াই দিয়ে শেষ হয় ভার্ব নাউন কি হইতে পারে? আপনারা একটু রিকল করার চেষ্টা করেন। ফ্লাই, ক্রাই, ওকে, দুইজন দিছে, একজন ফ্লাই, এক্স্যাক্টলি ফ্লাই। ফ্লাইকে আমরা কি বলবো? ফ্লাইস, ফ্লাইস। ক্রাই, ক্রাইকে পাস্ট ফর্মে হলে ক্রাইড, ক্রাইড। ইডি, ড্রাই, বাই, বাই, ওকে। বাইয়ের ক্ষেত্রে অবশ্য হবে না, সিটির ক্ষেত্রে ঠিক আছে, সিটিস। বাইয়ের ক্ষেত্রে শুধু ইয়া হবে, BYS, বাই। হ্যাঁ, বাইটা ডিফারেন্ট, বাইটাকে আমরা নিব না, বাকি সবগুলা ঠিক আছে। অন্যরা যারা বলছেন ড্রাই বলছেন, এক্সাম্পলারি, ঠিক আছে। হ্যাঁ, এই সবগুলোর ক্ষেত্রে আমি এখন যেই জিনিসটা বলছি সেই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমার পুরো হেডিং, সাব হেডিংটা কি বলছে। অথরিটিস মাস্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেস শব্দটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। কেন? এটা নানান অর্থে ব্যবহার করা হয়। অ্যাড্রেস মানে আমরা জানি ঠিকানা, আবার অ্যাড্রেস মানে হচ্ছে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আই অ্যাড্রেসেস হিম অ্যাজ আওয়ার ইনস্ট্রাক্টর, আমি তাকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে সম্বোধন করলাম বা ডাকলাম, এটাও অ্যাড্রেস। আবার অ্যাড্রেস হচ্ছে কোনো কিছুর সমাধান খোঁজা, সমাধান ফাইন্ড আউট করা, এটাও অ্যাড্রেস। ওকে, আচ্ছা, তাহলে এখানে অথরিটি মাস্ট অ্যাড্রেস কনসার্ন, অথরিটি মাস্ট অ্যাড্রেস কনসার্ন মানে এইটা আসলে এক কথায় পুরাটাকে বোঝাতে অথরিটি অবশ্যই কি করবে? চিন্তা করবে, ভাববে। কনসার্ন মানে কি? থিঙ্কিং করা, তাই না? থিঙ্ক, আমরা এটা বলতে পারি, কনসার্ন মানে থিঙ্ক বলতে পারি। কনসার্ন কোনো কিছু নিয়ে চিন্তা করা। তাহলে অথরিটি মাস্ট অ্যাড্রেস কনসার্ন, অবশ্যই অথরিটি কি সম্বোধন করবে, কি ডেকে আনবে? কি চিন্তা ডেকে আনবে, মানে এক কথায় অথরিটি চিন্তা করবে। রিগার্ডিং, রিগার্ডিং শব্দটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট সব সময় বলি আমরা অ্যাবাউটের বদলে রিগার্ডিং ব্যবহার করব বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু যদি এমন হয় যে আগের সেন্টেন্সে আমি রিগার্ডিং ব্যবহার করছি, পরের সেন্টেন্সে অ্যাবাউট ব্যবহার করব, তাহলে আমার লেখার একটা বৈচিত্র্য বা ডাইভার্সিটি থাকবে। আচ্ছা, একটা ডাইভার্সিটি থাকবে। তাহলে দেখেন, রিগার্ডিং না বলে অ্যাবাউট বলতে পারে, তার মানে রিগার্ডিং এর যেই অর্থ অ্যাবাউট এর একই অর্থ, তার মানে কনসার্ন অ্যাবাউট দ্য নিউ ল্যান্ড ল। ঠিক আছে, এখন বলতেছে যে অথরিটির কি করা উচিত? অবশ্যই এই যে নতুন যে ভূমি আইন হয়েছে, ল্যান্ড ল, সেটা নিয়ে থিঙ্কিং করা উচিত। তার মানে আমরা লাস্ট ক্লাসে রেইপের ভিকটিম নিয়ে একটা আইন নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, জানছিলাম। এগুলা কিন্তু আমাদের একই সাথে ইংরেজি জানা প্লাস কেউ যদি BCS ব্যাংকে পরীক্ষা দেন সেক্ষেত্রে রাইট আপের ক্ষেত্রে কাজে লাগবে। আগে আমরা একটা রেপ ভিকটিমের ল নিয়ে কথা বলছি, আজকে আমরা ল্যান্ড, নতুন একটা ল্যান্ড ল হয়েছে, ল্যান্ড ল হচ্ছে কি এর সংস্কার হয়েছে এবং নতুন কিছু অ্যাড করছে। কি অ্যাড করছে? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করছে, এটা আমরা একটু পরে দেখব। তাহলে চলেন, আমরা পিকচারটা জাস্ট একটা ল্যান্ডের ছবি দিয়ে দিছে, কনসার্ন ওভার। একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় কনসার্ন ওভার ব্যবহার করছে, যেটা আমরা নিচে আমাদের লেখায়ও পাবো। সো এই জায়গায় ব্যাখ্যা করি, কনসার্নের সাথে ওভার হয়, কনসার্নের সাথে ইন হয়, অনেক কিছুই হয়। ওভার আপনি তখনই ব্যবহার করবেন, কনসার্ন ওভার, শুধু মানে যখন আপনি কোনো একটা বিষয় সম্পর্কে চিন্তিত। তাহলে আপনি কি সম্পর্কে চিন্তিত? কনসার্ন ওভার ল অন, ল অন ল্যান্ড ক্রাইমস। ওকে, তাহলে কি ধরনের ল এর উপর? অনটা কেন ব্যবহার হয়েছে? কোনো কিছুর বিষয়ের উপর যদি আপনি অনেক চিন্তিত হন, কোনো কোনো বিষয়ের উপর যদি আপনি কোনো কিছু ভাবেন, কোনো কোনো বিষয়ের উপর যদি আপনি পরিবর্তন আনেন, তখন আমরা কি ব্যবহার করি? অন ব্যবহার করি। আমরা বলি না ইউ শুড ফোকাস অন ইউর স্টাডি, কিসের উপর ফোকাস করা উচিত? স্টাডির উপরে ফোকাস করা উচিত। তো এটা বলছে আমাদের যে কনসার্ন ওভার মানে চিন্তা ভাবনা কিসের উপর? ল নিয়ে, এবং লটা কিসের উপর ছিল সেটা ব্যাখ্যা করছে, অন ল্যান্ড ক্রাইমস। ওকে, এই অংশটা কিন্তু এখানেই শেষ, কিন্তু ল সম্পর্কে আরেকটা একটা এক্সট্রা তথ্য দিচ্ছে। এই লটা কিসের ছিল? আমার ল্যান্ড ক্রাইমস ছিল। আশা করি আমরা বুঝছি। আমরা পরের দেখে আমাদের কি আছে। এই জায়গা থেকে আমাদের আর্টিকেলটা বেসিক্যালি স্টার্ট হয়েছে, এইখান থেকে আমাদের আর্টিকেলটা স্টার্ট।
আচ্ছা একটু খেয়াল করেন স্টার্টিংটা কিভাবে হয়েছে আমাদের। বলছে উই শেয়ার কনসার্ন রেজ বাই, এতটুকু পর্যন্ত আমার সেন্টেন্সটা, বাকিটা পরে আসতেছি। না শুধু কনসার্ন পর্যন্ত, এই জায়গাটা নাই। উই শেয়ার কনসার্ন, আমরা আপনাদের সাথে, অর্থাৎ পত্রিকার যে লোকজন বা নিউজ পেপার রিপোর্টার তারা আমাদেরকে বলতেছে উই শেয়ার কনসার্ন, আমরা কনসার্ন শো করতেছি, শেয়ার করতেছি আপনাদের কাছে। এখন এই কনসার্ন সম্পর্কে একটা তথ্য দিছে, যে কনসার্নটা রেজ বাই সাম এক্সপার্টস, যে কনসার্নটা কিছু এক্সপার্ট এর দ্বারা তৈরি, মানে সামনে আনা হয়েছে। অর্থাৎ বেসিক্যালি কিছু এক্সপার্ট বানানটা খেয়াল করবেন, অনেক সময় এ দিয়ে আপনি এক্সপার্ট লিখে ফেলেন, এ হবে না, হ্যাঁ ই দিয়ে। তাহলে এক্সপার্টরা একটা কনসার্ন আমাদের শো করছে, যেটা ওরা রিপোর্টাররা আমাদের কাছে শেয়ার করতেছে। অ্যাবাউট কনসার্নটা কি নিয়েছিল, দ্য রিসেন্টলি পাস্ট। খেয়াল করেন এই অংশটা একটু খেয়াল করেন, এটা অ্যাডভার্ব তাই না, রিসেন্টলি আমাদের কি অ্যাডভার্ব, আর পাস্ট, ওকে। এই পাস্টটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ। ওই আমরা একটু আগে আলোচনা করছিলাম না যে ব্রোকেন হার্ট, ফলেন ইকোনমি, অর্গানাইজড কি প্রোগ্রাম, ঠিক একইভাবে এই পাঁচটা কাকে মডিফাই করছে, এই ল্যান্ড ক্রাইম, মানে এই আইনটা বেসিক্যালি অ্যাক্ট, মূলত এই অংশটা হচ্ছে অ্যাক্টের নাম। তার মানে রিসেন্টলি পাস্ট অ্যাক্ট, এইভাবে সিরিয়ালটা আসছে, রিসেন্টলি ফার্স্ট অ্যাক্ট, অর্থাৎ যেই আইনটা অলরেডি পাস হয়ে গেছে সেটাকে পাস্ট। ব্রোকেন মিরর বা ব্রোকেন হার্ট, যে হার্টটা অলরেডি ভেঙে গেছে। আবার ফলেন ইকোনমি, যে ইকোনমিটা অলরেডি কি হয়ে গেছে, আপনার পড়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে, এটা বলতেছে। আচ্ছা তারপরে আমাদের আবার বলতেছে, আমরা অর্গানাইজ প্রোগ্রাম বলছি, যেই প্রোগ্রামটা অলরেডি ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে সেইটা, ঠিক একইভাবে পাস্ট অ্যাক্ট। তার মানে আমার এইটা কি পাইছি, অ্যাডভার্ব, এটা কি পাইছি, অ্যাডজেক্টিভ, আর এটা কি পাইছি, নাউন পাইছি। সো এইভাবে করে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এই যে আমরা যেই ফলেন ইকোনমি এর কথা, অলরেডি ফলেন ইকোনমি, এইভাবেও বলতে পারি আমরা, অলরেডি, এটা এল, অলরেডি ফলেন ইকোনমি, অলরেডি হচ্ছে অ্যাডভার্ব, ফলেনটা আমার এখানে হবে অ্যাডজেক্টিভ, আর ইকোনমিটা হবে, এই দেখেন পাস্ট কিন্তু কোনো ভার্বের 2 নাম্বার 3 নাম্বার ফর্ম, কিন্তু এই জায়গায় কি অ্যাডজেক্টিভ। সো আমাদের এই ব্যবহারগুলা যত সহজে আমরা বুঝে যাব এবং করতে পারবো, আমাদের লেখার স্ট্যান্ডার্ড কিন্তু বাড়বে, লেখার আমাদের কি বাড়বে, মান বাড়বে। খেয়াল করেন রেমিডি মানে কি, রেমিডি মানে হচ্ছে আরোগ্য, তাই না, আরোগ্য মানে সেবা শুশ্রূষা করা, ঠিক করা, এই ধরনের একটা আইন করছে। প্রিভেনশন মানে কি, প্রিভেনশন মানে প্রতিরোধ, আমরা একটা শব্দ সেন্টেন্স জানতাম না, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তাহলে এই কিউর আর প্রিভেনশনের মধ্যে পার্থক্য কি? প্রিভেনশন ব্যাপারটা হচ্ছে প্রতিরোধ, মানে কি আপনার শরীরে আপনি রোগবালায় আসতেই দিবেন না, এটা হচ্ছে প্রিভেনশন। আর কিউর কি, রোগবেলায় আসার পরে ওইটা সম্পর্কে ব্যবস্থা নেওয়া, ওষুধ খাওয়া, ইয়া করা। সো এই জন্য বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে হচ্ছে আপনার প্রতিরোধটা হচ্ছে কিসের চেয়ে, মানে আর এই কিউর মানে রেমিডি আর কিউর কিন্তু সেম জিনিস, তার মানে এই যে নতুন একটা আইন পাস হয়েছে, এই আইনটা কি ধরনের আইনটা হচ্ছে রিসেন্টলি পাসড হয়েছে, আইনটা হচ্ছে ল্যান্ড ক্রাইম প্রিভেনশন অ্যান্ড রেমেডি অ্যাক্ট 2023। তাহলে দেখেন আমাদের তারপর কি 2023 সালে একটা রাউন্ড টেবিল, আমরা বলি না ওই যে গোল টেবিল বৈঠকে সিদ্ধান্তটা হয়েছে, তাহলে গোল টেবিল ইংলিশ কি, রাউন্ড টেবিল, গোল টেবিল, বৈঠক ইংলিশ কি হবে, ডিসকাশন। ডিসকাস শব্দটা থেকে কি আসছে, এটার ভার্ব কি আমরা জানি, ডিসকাস। অর্গানাইজড বাই, হ্যাঁ ডিসকাশন, এই ডিসকাশনটা কার দ্বারা অর্গানাইজ করা হয়েছে, অর্গানাইজ বাই দা, একটা অ্যাসোসিয়েশন আছে, এই ল্যান্ড রিলেটেড একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের নামটা জানতে হবে আমাদেরকে,
আইনটার নামটা আরেকবার বলি, ল্যান্ড, আমি কিন্তু শেষের দিকে জিগাবো আইনটার নাম কি, ল্যান্ড ক্রাইম প্রিভেনশন অ্যান্ড রেমিডি অ্যাক্ট। এবং এই অ্যাক্টটা কে করছে? ল্যান্ড রিলেটেড একটা অর্গানাইজেশন আছে তারা করছে। অর্গানাইজেশনটা কি বা অ্যাসোসিয়েশনটা কি? অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এটাকে সংক্ষিপ্ত করে LALRD বলা হয়। ওকে, তাহলে অ্যাসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, এ দ্বারা অ্যাসোসিয়েশন, তারপরে অফ, এল দ্বারা ল্যান্ড, আর এটা হচ্ছে রিফর্ম, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। তার মানে ল্যান্ড রিলেটেড একটা অ্যাসোসিয়েশন আছে, এটার নামটা আমরা জানলাম, পাশাপাশি ইংরেজি তো জানলামই। সে একই সাথে এক দিলে আমাদের অনেক পাখি মারা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর কি বলছে আপনার ইন কোলাবোরেশন উইথ, তারা কার সাথে কোলাবোরেট মানে হচ্ছে কারোর সহযোগিতা নিয়ে একসাথে কোনো কিছু করা। ধরেন আমি একটা প্রোগ্রাম আয়োজন করলাম এবং এই প্রোগ্রামটায় আমাকে কোনো একটা জেলার বড় কেউ একজন আমাকে সাহায্য করছে, তাহলে তার সাথে কোলাবোরেশন করে একসাথে যৌথভাবে এই আয়োজনটা হয়েছে, কোলাবোরেট, এবং সেটা থেকে আছে কোলাবোরেশন। ওকে, গোল্ড হেবিট বৈঠক, জিকেতে ইন ল আসতে পারে, হ্যাঁ এই ল আসতে পারে। তাহলে খেয়াল করেন, ইন কোলাবোরেশন ডেইলি স্টারের সাথে কোলাবোরেট করে, দে হাইলাইটেড ডিফারেন্ট আসপেক্টস অফ, এই যে ডিফারেন্ট কি ব্যবহার করছে? আসপেক্ট ব্যবহার করছে, এস ব্যবহার করছে। আপনি শুধু ডিফারেন্ট আসপেক্ট ব্যবহার করতে পারবেন না, এস ব্যবহার করা হবে। ডিফারেন্ট মানে কি? বিভিন্ন। আপনি চাইলে ডিফারেন্ট বলে ভেরিয়াস দিতে পারবেন, যেমন ভেরিয়াস প্রবলেমস হবে, কারণ এটা কাউন্টেবল নাউন, এটার সাথে ভেরিয়াস ব্যবহার করার কারণে প্লুরাল ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে ডিফারেন্ট প্রবলেমস ব্যবহার করতে হবে। তাহলে খেয়াল করেন, ডেইলি স্টারের সাথে কোলাবোরেট করে তারা আয়োজন করছে, দে হাইলাইটেড, তারা হাইলাইট করছে, সামনে নিয়ে আসছে, হ্যাঁ, বা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে ডিফারেন্ট আসপেক্ট অফ দ্য ল এর বিভিন্ন দিক। আসপেক্ট হচ্ছে বিভিন্ন দিক, বৈশিষ্ট্য, হ্যান ত্যান, এই জিনিসগুলো বোঝায়। সেভারেল, হ্যাঁ সেভারেল হইতে পারে। সেভারেল মানে আসলে কয়েক বোঝায়, তারপরও সেভারেল অ্যাপ্রোপ্রিয়েট, সেভারেলটাও আমরা ব্যবহার করতে পারবো। সেভারেল ল টু শো, দেখানোর জন্য। তারা কেন এই ডিফারেন্ট অ্যাসপেক্ট দিছে লয়ের? কারণ হচ্ছে তারা দেখাইতে চায় হাউ দোজ ওয়ার নট। দোজ মানে কি? দোজ মানে অ্যাসপেক্ট। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম যে আমরা দিজ এর প্লুরাল ফর্ম হচ্ছে দিজ, আর দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। Those are not aligned with the constitution. Aligned, আমরা কম্পিউটার যারা চালাইতে পারি, হ্যাঁ, আমরা বলি না অ্যালাইনমেন্টটা ঠিক হয় নাই, মানে কি আমাদের ইয়াটা যে পরিপূর্ণ একেবারে সুন্দরভাবে শ্রেণীবদ্ধ করা বা সাজানোটা ঠিক হয় নাই, হ্যাঁ, শ্রেণীবদ্ধ করাটা ঠিক হয় নাই, মিলে নাই, এটাকে বলি অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইন মানে সুন্দর করে শ্রেণীবদ্ধ হওয়া। তার মানে আপনাকে বলতেছে আসপেক্টটা দেখাইছে কেন, দেখাইছে এই আসপেক্টটা কেন আমাদের কাছে তারা হাইলাইট করছে, কারণ তারা এইটা দেখাইতে চায় যে এই আসপেক্টগুলা কি করে নাই, ওয়ার নট অ্যালাইন্ড উইথ দ্য কিওয়ার্ড, অ্যালাইন্ড উইথ দ্য কনস্টিটিউশন, সংবিধানের সাথে মিলে নাই। অর্থাৎ সংবিধানে ল্যান্ড সম্পর্কে বলা আছে একটা জিনিস, কিন্তু এই ল এর মধ্যে হয়তো কিছু জিনিসপত্র ত্রুটি আছে, যে জিনিসগুলো সংবিধানের সাথে মিলে নাই। আচ্ছা, তারপর কি বলছে? দে অলসো শর্ট, এই শর্ট শব্দটা কোত্থেকে আসছে কেউ কি পারবেন? আচ্ছা, একজন অলরেডি পাঠাইছে যে শর্ট শব্দ আছে কিসের থেকে? সিক থেকে। এই সিক, এস ডাবল ই কে, সিক মানে হচ্ছে খোঁজা, ফাইন্ড এর বদলে আমরা সিক ব্যবহার করতে পারি। ওকে, তাহলে দে অলসো শর্ট, তারা এইটাও খুঁজছিল ইটস ক্যান্সেলেশন। ইটস এর ব্যাখ্যা আমরা আগের ক্লাসে করছিলাম, হ্যাঁ, দুইটা ইট আছে, একটা হচ্ছে ইটস আর একটা হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ, দুইটাই হইতে পারে। ক্যান্সেলেশন অর অ্যামেন্ড মানে সংশোধন করা, এই যে MEND, অ্যামেন্ড, এটা একটা ভার্ব। কোনো কিছু যদি মেরামত করেন, সংশোধন করেন, যেমন বাড়ি মেরামত করা হইতে পারে, মুচি জোতা মেরামত করে, আইন মেরামত করা, সবকিছু অ্যামেন্ড ব্যবহার করা যায়, মানে রিপেয়ার।
কিন্তু আইনের ক্ষেত্রে সবসময় আইনের ক্ষেত্রে রিপেয়ার ব্যবহার না করে অ্যামেন্ডমেন্ট ব্যবহার করা হয়, অ্যামেন্ড ব্যবহার করা হয়, এটা মাথায় রাখবেন। সো আমরা যারা, আমাদের সমস্যা কি, আমাদের কিছু সমস্যা আছে। আমরা ওই আপনারা সবসময় ওই যে আমাকে অনেকে কমেন্টে দেখে যে বলে দেন ইউটিউবে এবং ফেসবুকে যে ভাই সিনোনিমগুলোও বলে দিন, কিন্তু আমি আসলে ওইভাবে সিনোনিম পড়ার পক্ষপাতী না, এই জন্য আমি আসলে খুব একটা বলি না, মাঝে মাঝে বলে দিই অল্প কয়েকটা। কেন পক্ষপাতী না? এই যে আপনারা বললাম অ্যামেন্ডমেন্টের সিনোনিম হচ্ছে রিপেয়ার, এবার আপনি কি করবেন, আইনের ক্ষেত্রে এই জায়গায় বলবেন কি কি লিখে দিবেন যে ক্যান্সেলেশন অর রিপেয়ার লিখে দিলেন আপনি অ্যামেন্ডের জায়গায়। হ্যাঁ, দ্য অথরিটি উইল রিপেয়ার দ্য ল। কারণ কি, আপনাকে একবার বলছি যে অ্যামেন্ডমেন্টের কি সিনোনিম কি রিপেয়ার, ভাই না, একই রকম অর্থ কিন্তু ভিন্ন এক্সপ্রেশন আলাদা, সেন্স আলাদা। আমি ধরেন আমার বন্ধুকে হাসতে হাসতে বললাম তোর একটা থাপ্পড় মারবো বেটা, এই থাপ্পড় মারা, আর আমি রেগে গিয়ে একজনকে বললাম যে তোর থাপ্পড় মারা 32টা দাঁত ফেলাই দিব, দুই থাপ্পড় মারার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো সিনোনিম পড়া উচিত না। এখন আপনারা আমার হয়তো অনেকে বিরোধিতা করতে পারে, কিন্তু আমার এটা স্ট্র্যাটেজি, আমার ব্যক্তিগত মতামত যে এইভাবে সিনোনিম পড়া উচিত না। আপনার পড়া উচিত ভোকাবুলারি, এবং ভোকাবুলারি মুখস্থ করা উচিত না। আপনার পড়া উচিত আর্টিকেল, আপনার পড়া উচিত ইংরেজি বই, আপনার পড়া উচিত বিভিন্ন ধরনের সেন্টেন্স। ওই সেন্টেন্সে, ওই আর্টিকেলে, ওই বইয়ে যেই ভোকেবটা পাবেন ওই ভোকেবটা পড়বেন আপনি। এটার সাথে মিলাইয়া সিনোনিমের বাজারে বই পাওয়া যায়, আমি প্রিফার করি এগুলো পড়েন না। কারণ পড়লে আপনার মাথায় একটা ধারণা থাকবে এবং লেখা আপনার ভুল হবে। অ্যামেন্ডমেন্ট আর রিপেয়ার অর্থ একই, কিন্তু সব জায়গায় ব্যবহার করা যাবে না। আইনের ক্ষেত্রে রিপেয়ার ব্যবহার করতে পারবেন না আপনি, ঠিক আছে? বাড়ি মেরামতের ক্ষেত্রে আপনি রিপেয়ার ব্যবহার করা উচিত, অ্যামেন্ডমেন্ট ব্যবহার করা উচিত না। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, এই জন্য আমি এভাবে প্রিফার করি। আমি আশা করি আপনারা আমার কথা ভালোভাবে বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, না, একজন বলছে শুট, শুট হবে না, এটা হচ্ছে সিক থেকে আসছে। সিক মানে হচ্ছে খোঁজা। এই দেখেন, ফাইন্ড আউট আর সিক একই অর্থ, কিন্তু দুইটার যে সবসময় এইভাবে ব্যবহার করা যায় না। ফাইন্ড আউট মানে খুঁজে খুঁজে বের করা, সিকের ক্ষেত্রে একটু পশ ভাবে, একটু ফর্মাল ওয়েতে এটা ব্যবহার করা হয়। এইখানে কিছু ব্যাপার আছে। হ্যাঁ, এইখানে শর্টের থেকে আপনি ফাউন্ড দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ফাউন্ড। আবার এখানে কাহিনী আছে, যেমন ধরেন আমি আপনাকে বলে দিলাম যে ফাউন্ড আর সিক দুইটা সিনোনিম, সিনোনিম, ফাইন্ড আর সিক সিনোনিম। কিন্তু ভাই এইখানে আবার ব্যাপার আছে। ব্যাপারটা কোথায়? ধরেন আপনি যদি অথরিটির কাছে কোনো কিছু খোঁজেন, খোঁজেন মানে হচ্ছে চাওয়া। হ্যাঁ, যেমন অথরিটির কাছে আপনি কি খুঁজতেছেন, যে ভাই প্লিজ আমাদের এই আইনটা কি করেন, রিফর্ম করে দেন। তাহলে আপনি বলবেন যে উই আর সিকিং, হ্যাঁ, রিফরমেশন অফ দিস ল, হ্যাঁ, টু আওয়ার অথরিটি। তাহলে আপনি অথরিটির কাছে কি খুঁজতেছেন, এই যে আপনার লটা যাতে রিফর্ম করে। এই জায়গায় উই আর ফাইন্ডিং দ্য রিফর্ম বলা যাবে না। এই ফাইন্ড মানে আসলেই খোঁজা, কোনো কিছু খুঁজে খুঁজে বের করা। আর এই সিক মানে হচ্ছে চাওয়া। তা আপনাকে যদি আমি সিক আর ফাইন্ড এই দুইটা সিনোনিম বলে দেই, আপনি আবার ওই সিচুয়েশনে ফাইন্ড ব্যবহার করা শুরু করে দিবেন। এই জন্য আমি সবসময় বলি ভাই, এইভাবে না, আপনি আর্টিকেল পড়েন, এখান থেকে ভোকাবুলারি মাথায় নেন, সিচুয়েশনটা আপনি জানতেছেন যে সিক কোথায় ব্যবহার হয়েছে। এইভাবে ইউজ টু পড়তে পড়তে ইউজ টু হলে তখন আপনি বুঝবেন যে আপনি অ্যামেন্ডের জায়গায় রিপেয়ার ব্যবহার করা উচিত না, রিপেয়ারের জায়গায় অ্যামেন্ড ব্যবহার করা উচিত না। যেমন ধরেন সি মানেও দেখা, ওয়াচ মানেও দেখা। এবার আপনাকে বলে দিলাম সি আর ওয়াচ হচ্ছে সিনোনিম, হইল? হয় নাই। এই ওয়াচ মানে হচ্ছে আমি কোনো ধরনের ভিডিও দেখবো, আই এম ওয়াচিং টেলিভিশন, আই এম ওয়াচিং সাম ইনফরমেটিভ ভিডিওস, এরকম টাইপের। আর এই সি মানে হচ্ছে আমি আপনাকে দেখতেছি। দুইটাকে এক হইল, অর্থ একই, কিন্তু এক্সপ্রেশন ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। সো ভোকাব সাথে সিনোনিমটাও দিয়ে দেন। এই ধরনের কমেন্ট আমার মনে হয় আজকের পর থেকে আর আসবে না। ভোকাবুলারি মুখস্থ করা যাবে না। কেন আমি ভোকাবুলারি মুখস্থ করবো? আমি ভোকাবুলারি কিভাবে পড়ছি? আমি যখন গাড়িতে চড়ি, বাসে চড়ি, আমি বিলবোর্ডের দিকে তাকাই, বিলবোর্ডে একটা সুন্দর সেন্টেন্স লেখা থাকে। হ্যাঁ, যেমন ধরেন ওই যে আমি ফ্রাগ্রেন্স, তারপরে হচ্ছে আপনার কিছু কিছু শব্দ আমি বিলবোর্ড থেকে লাক্সের, তারপরে কোনো ধরনের এয়ার ফ্রেশনারের ইয়া থেকে শিখছি, বিলবোর্ড থেকে শিখছি। হ্যাঁ, অনেক সময় আছে কি শাইন ইউর ক্যারিয়ার অ্যান্ড রিফ্রেশ ইউর মাইন্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে স্প্রেড দ্য ফ্রাগ্রেন্স, এই যে স্প্রেড দ্য ফ্রাগ্রেন্স, ফ্রাগ্রেন্স মানে হচ্ছে সুগন্ধ। সো আমি এইভাবে করে শিখছি ভোকাবুলারি। তা আমার কাছে তখন মাথায়, আচ্ছা
ওই ফ্রাগ্রেন্স মানে সুগন্ধ, এই সুগন্ধটা কেন ব্যবহৃত হয়? লাক্সের সাবান গায়ে মাখলে এই ফ্রাগ্রেন্স আছে, অথবা কোনো ধরনের বডি স্প্রে দিলে এই ফ্রাগ্রেন্স। তখন আমার ব্যাপারটা কি হয়ে গেছে, রিলেটেবল হয়ে গেছে। এবার আমি সিচুয়েশন জানি, এবার আমি আমার স্পিকিং এটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আশা করি ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। সো এই আপনাকে আমি সিনোনিম বলে দিলে আপনি তো ভুল জায়গায় ব্যবহার করবেন। আমি যে সিনোনিম জানি না এবার না ভাই, আইবি থেকে পড়াশোনা করছি, জিআরই জিমেটের ভোকাবুলারি, হাই লেভেলের ভোকাবুলারি পড়াশোনা সবই পারি আলহামদুলিল্লাহ। এবং আজ থেকে 7-8 বছর ধরে আমি হচ্ছে টিচিং প্রফেশন বলবো না, বিভিন্ন কোচিং সেন্টার শুরু করে আমার ব্যক্তি উদ্যোগে পড়াশোনায় আছি। এটা আমার নিজের প্রতিষ্ঠান, আমি জানি, মোটামুটি আমার জানার চেষ্টা করছি। আমি এখনো শিখতেছি, আপনাদের থেকে শিখতেছি, আশেপাশে সবার থেকে শিখি, আমি নিজে ক্লাসে প্রিপারেশন নেওয়ার মাধ্যমেও শিখি। ঠিক আছে, সো জানি আমি সবই, এই হচ্ছে ব্যাপার। বা সবই জানি না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, সবই জানি না, কিন্তু যেগুলো জানি না সেগুলো জানার চেষ্টা করি। কিন্তু এটা হয় যে আপনাদের অনেকেরই ওয়ে অফ লার্নিংটা ভুল, অনেকেরই ওয়ে অফ লার্নিংটা ভুল, এটা আমি বোঝাইতে চাইছি। অ্যামেন্ডমেন্ট, আচ্ছা, ক্যান্সেলেশন অর অ্যামেন্ডমেন্ট ইন লাইট অফ দিস সিচুয়েশন, ইন লাইট অফ দিস সিচুয়েশন। আসেন এবার আপনাকে বললাম লাইট মানে হচ্ছে আলো, এই লাইটের এখন আমি যদি সিনোনিম আপনি বললে তাহলে হবে? হবে না। এই লাইট মানে আসলে আলো বোঝাইতেছে না এই জায়গায়। ক্যান্সেলেশন অ্যামেন্ডমেন্ট ইন লাইট অফ, এখানে মানে প্রেক্ষাপট বুঝাইতেছে, প্রেক্ষাপট, পরিপ্রেক্ষিতে, কেস বুঝাইতেছে, এই প্রেক্ষাপটে, এই কেসে, দিস ইস্যুস, এই ইস্যুগুলোর প্রেক্ষাপটে এই তারা কি করতেছে, খুঁজতেছে, কি খুঁজতেছে। এখানে খোঁজা মানে খোঁজা না, এখানে খোঁজা মানে হচ্ছে চাওয়া, চাওয়া। আবার এই জায়গায় আপনি ওয়ান দিলে ব্যাপারটা সুন্দর মিলবে না। আপনি অথরিটির কাছে কোনো চাওয়া, এই চাওয়ায় ওয়ান দিলে ব্যাপারটা হয়ে যায় আপনি হচ্ছে কি করতেছেন, বাপের কাছে আবদার করতেছেন, ব্যাপারটা তা না, ফর্মাল ব্যাপার আসা লাগবে। তাহলে আপনি অথরিটির কাছে কি চাইতেছেন, এটার ক্যান্সেলেশন চাইতেছেন অথবা সংস্কার চাইতেছেন। কি প্রেক্ষাপটে? এই ইস্যুগুলোর প্রেক্ষাপটে। আই থিঙ্ক আপনারা আর্টিকেল, টিভি চ্যানেল দেখা ভালো, ডেইলি স্টার নিউজ পেপার পড়া ভালো, ভোকাবুল, হ্যাঁ ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা পরের জায়গায় যাব। যাওয়ার আগে যারা আজকে আমার ক্লাসে নতুন বা আমাদের পেইড বেস সম্পর্কে জানেন না, আমি নিউজ পেপার বলছি যে এই আয়োজনটা সবার জন্য ফ্রি, এইটার মাধ্যমে আপনাদের বেসিক ক্লিয়ার করে দেবো আমরা। অ্যাডভান্স লেভেলের রাইটিং এর জন্য লাগে প্র্যাকটিস, লাগে হচ্ছে দৈনিক একটা রুটিনের ক্লাস করা, যেটা নিজে নিজে অনেক সময় হয় না। সেটার জন্য আমাদের অ্যাডভান্স লেভেলের ব্যাচ আছে, আমাদের ইংলিশ রিটেন ব্যাচ আছে, ইংলিশ রিটেন ব্যাচ, ইংলিশ রিটেন অ্যান্ড ট্রান্সলেশন, ওকে।